এই ধুলোময় পৃথিবীতে মস্ত বড় এক ছায়া। মা ব্যতীত পৃথিবীতে সবাই স্বার্থপর। এমনি করেই থেকে যেও মা, যুগ হতে যুগান্তর। সাকিব আল হাসানের রত্নগর্ভা মা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি নামাজ পড়ছিলাম, কারেন্ট চলে গেছে, প্রচণ্ড গরমে ঘামছিলাম। হঠাৎ মনে হলো বাতাস আসছে। সালাম ফিরিয়ে দেখি আমার ফয়সাল আমাকে বাতাস দিচ্ছে। যাপিত জীবনে যত বড় হতে চাইবেন, মায়ের কাছে ততটা বিনয়ী, ততটা দোয়া কামনা করতে হবে। মা যেন সন্তানের অন্ধকার জীবনে আলো হয়ে আসে। মাকে নিয়ে বলতে গিয়ে অঝরে কেঁদেছিলেন বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অযাচিত সমালোচনার ঝড়, তীব্র নিন্দা আর ভৎসনাতেও যে একমাত্র ঢাল হয়ে শান্তর পাশে ছিলেন, সে আর কেউ নয়, গর্ভধারিণী মা। জাতীয় দলে ব্যাটিংয়ে নতুন ভরসার নাম তাওহিদ হৃদয়। ব্যাটিংয়ে ঝড় তোলা, প্রতিপক্ষের কাছে নিজের আলাদা এক পরিচিতি তৈরি, এই সব কিছুই সফলভাবে করে যাচ্ছেন এই উদীয়মান তারকা। কিন্তু এই সফলতার পেছনে যে মূল কারিগর, সবচেয়ে বেশি যার অবদান, সে কে জানেন কি? হ্যাঁ, এখানেও সেই মহামানবিনীর অবদান, মা। যে ডাকে মধুমাখা, যে ডাকে হাসি কান্নার হাজার গল্প লেখা। ছেলের ক্রিকেটার হবার স্বপ্নে জমিজমা বিক্রি শেষে নিজের শেষ সম্বল, নিজের গহনা বিক্রি করে ছেলের হাতে অর্থ তুলে দেন মা। আর ছেলেও নিজেকে প্রমাণ করে আজকের তাওহিদ হৃদয় হয়ে ওঠেন। সে যার মাই হোক, দেখতে যেমনই হোক, মা তো মা। তাদের ভূমিকা এক, তাদের উদ্দেশ্য এক, সন্তানকে আমরণ ভালো রাখার চেষ্টা করে যাওয়া। তাই বিডি আর্কাইভের প্রার্থনা, ভালো থাকুক পৃথিবীর সকল মা। কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।